লন্ডনে সারাদিন সাথে সানস্ক্রিন। এই ছোট্ট আর কিউট ওমি সানবিএস অ্যাক্টিভ প্রোটেক্ট সানমিল্ক ব্যাগে নিয়ে বের হয়েছি। ভাবলাম নাস্তা করতে করতে অ্যাপ্লাই করি, যেহেতু হোটেল এত সকালে চেক আউট করতে হয়েছে যে একদম সময় পাইনি, তাই জলদি জলদি করে চেক আউট করে নাস্তা করতে এসে গিয়েছি এবং ভাবলাম এখানেই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই। এরকম করে আমি অল্প অল্প করে এক এক পাশ করে লাগিয়ে নিচ্ছি। এরকম খুব লাইট ওয়েট এবং লিকুইড সানস্ক্রিন হলে আমি একদম অল্প অল্প করে লাগাতে পছন্দ করি, যেন হাত থেকে গড়িয়ে পড়ে না যায়। এটা এতটাই লাইট ওয়েট। তো আমার প্রথমবার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা এত ছোট আর ব্যাগে এত চমৎকার করে ধরে যায়, এই কারণে আমি এত ছোট ব্যাগ নিয়ে বের হতে পেরেছি। ব্রেকফাস্টের পরে খুব ঠান্ডা কিছু খেতে মন চাচ্ছিল, সেটা খেয়ে বের হয়ে গেলাম ঘুরতে। এটা মূলত হাই স্ট্রিট কেনসিংটন, এখানে আমার আগে আসা হয়নি। খুব সুন্দর এই ফুলের দোকানটা ছিল এবং এরপর একটা রেব্যানের স্টোরে ঢুকে এই মেটা আই গ্লাসটা কিনেই ফেললাম। এরপর একটু ঘোরাঘুরি করলাম কেনসিংটন পার্কে। অনেক রোদ ছিল, 2 ঘন্টা হয়ে গেছে। এখন আবার সানস্ক্রিন অ্যাপ্লাই করা পালা, কিন্তু একদম দাঁড়িয়ে অ্যাপ্লাই করছি কারণ বসার কোনো জায়গা ফাঁকা ছিল না। সান দেখে সবাই বের হয়ে গেছে, চলে এসেছে পার্কে। তো এই হয়ে গেছে আমার অ্যাপ্লাই করা। এখন আমরা যাব কোথাও খেতে। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু এই সানস্ক্রিনটা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য খুবই পারফেক্ট মনে হয়েছে। তো চলে এসেছি একটা জাপানিজ রেস্টুরেন্টে খেতে। জাপানিজ রেস্টুরেন্টে বসে জাপানিজ সানস্ক্রিন লাগানোর মজাই আলাদা। 2 ঘন্টা হয়ে গিয়েছিল, তাই আবার জলদি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ছোট্ট কিউট ট্রাভেল ফ্রেন্ডলি সানস্ক্রিনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গিরের পেজে। এখন রওনা দিয়েছি বান্ধবী বাসার উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমি একটু আপনাদের দেখিয়ে দিতে চাই যে সারা দিন সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরেও আমার ত্বক কিন্তু একদমই ওরকম গ্রিসি হয়নি এবং ওই দিন কিন্তু বেশ গরমও ছিল।